নমস্কার, আরএমটেক বাংলায় আপনাকে স্বাগত। রাজ্যে বিধানসভা নির্বাচনের ফলাফল আর কিছুক্ষণের মধ্যে ঘোষণা হতে চলেছে। বর্তমানে কোন রাজনৈতিক দল আসবে ক্ষমতায়? সকাল থেকে ভোট গণনা প্রক্রিয়া চলছে। এই ভোট গণনা প্রক্রিয়া যে চলছে, আপনি কিভাবে বর্তমানের সময়ে সময়ে আপডেট জানবেন? মোবাইলের মাধ্যমে কিভাবে ভোটের রেজাল্ট জানবেন? সময়ে সময়ে যে ভোট গণনার পাশাপাশি যে প্রথম রাউন্ড, সেকেন্ড রাউন্ড যে আপডেট হচ্ছে, তা মোবাইলের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। কোন আসনে কে বিজয়ী, কত ভোটে এগিয়ে। পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু যে ভোটের যে রেজাল্ট আজকে ঘোষণা হতে চলেছে, কোন প্রার্থী কত ভোট পেয়েছে, সমস্ত আপডেট মোবাইলে ফোনের মাধ্যমে আপনি জেনে নিতে পারবেন। ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখান থেকে আপনি জেনে নিতে পারবেন। কিভাবে দেখবেন? তার জন্য আপনাকে আসতে হবে ইলেকশন কমিশনের যে অফিসিয়াল ওয়েবসাইট, এই অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে। আপনি result.eci.government.in লিখে সার্চ করবেন। সার্চ করে দেওয়ার পর ঠিক আপনার সামনে এইভাবে পেজটা ওপেন হয়ে যাবে। এরপর আপনি এখান থেকে রেজাল্ট দেখার জন্য বর্তমানে পশ্চিমবঙ্গের পাশাপাশি অসম, কেরালা, পন্ডিচেরি, তামিলনাড়ু এবং ওয়েস্ট বেঙ্গলের যে ফলাফল আজকে ঘোষণা হবে, তার গণনা প্রক্রিয়া চলছে। এই পেজটাতে আসার পর আপনি পেজটা উপরের দিকে স্ক্রল করে নেবেন। আপনি যেহেতু পশ্চিমবঙ্গের রেজাল্ট দেখতে চাইছেন, উপরের দিকে স্ক্রল করে নেওয়ার পর ঠিক নিচেই ওয়েস্ট বেঙ্গলের রেজাল্ট আপনি দেখতে পাবেন। তো ওয়েস্ট বেঙ্গলের এখানে 294টা শো করছে, তার মধ্যে 293টি আসনের আজকে ফলাফল ঘোষণা হবে। বাকি একটি আসনের ফলাফল ঘোষণা হবে না, সেই আসনটি পুনর্নির্বাচন হবে এবং পুনর্নির্বাচন হয়ে যাওয়ার পরে তারপরে তার ফলাফল ঘোষণা হবে। তো বর্তমানে ওয়েস্ট বেঙ্গলের যে স্ট্যাটাসটা এখানে শো করছে, নির্বাচন কমিশন ওয়েবসাইট যেটা আপলোড করেছে, যেটা আপডেট করেছে, যে কোন পার্টি কে এগিয়ে কত আসনে, সেইখানে আপডেট দেখতে পাচ্ছেন। যেখানে প্রথমে দেখতে পাচ্ছেন যেমন বিজেপি এআইটিসি কে কতটা আসনে লিডিং করছে, সেটার ডিটেলস এখানে শো করছে। অর্থাৎ নির্বাচন কমিশন কিন্তু প্রতিনিয়ত আপডেট করে চলেছে। এরপর পশ্চিমবঙ্গের পাশাপাশি এখানে তামিলনাড়ু, পন্ডিচেরি, কেরালা, আসামের আপডেট এখানে আপনি দেখতে পাচ্ছেন। তো পশ্চিমবঙ্গের আপনি এখানে কে কোন রাজনৈতিক দল এগিয়ে আছে তার ডিটেলসটা দেখার জন্য আপনার বিধানসভায় কোন পার্টি, কোন রাজনৈতিক দল লিড করছে সেটা এখানে শো করছে, আপডেট ক্রমাগত হচ্ছে, দেখতে পাবেন এখান থেকে। এরপর ফলাফল ঘোষণা হয়ে যাওয়ার পরে ডান দিকে কে কোন সিটে জিতেছে, কতগুলোতে, সের আপডেট এখানে আপনি দেখতে পাবেন। আপনার বিধানসভা যদি ডিটেলস আপনি দেখতে চান, তো কিভাবে দেখবেন? কোন পার্টি এগিয়ে, কে জিতবে, কত ভোটে বর্তমানে, কত রাউন্ডের শেষে এগিয়ে, তো দেখার জন্য আপনাকে নিচে এই ডিটেলসের উপরে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখানে আবার ওয়েস্ট বেঙ্গলের যে বর্তমানে কে কতটি সিটে এগিয়ে আছে, কোন পার্টি, তার এখানে একটা স্ট্যাটাস শো করছে। এখানে যেমন বিজেপি 104, এআইটিসি 60, এখানে এইভাবে দেখতে পাবেন সিপিএম 1, বিজিপিএম, এই জাপ একটি করে এগিয়ে আছে, এই ডিটেলসটা দেখতে পাচ্ছেন। এরপর আপনার বিধানসভায় কে এগিয়ে তা দেখার জন্য আপনাকে এই কনস্টিটিউয়েন্সি ওয়াইজ রেজাল্ট, যে বিধানসভা ভিত্তিক যে রেজাল্ট, এখানে সিলেক্ট কনস্টিটিউয়েন্সির উপরে ক্লিক করতে হবে। তো আপনি আপনার বিধানসভা দেখতে চাইছেন, যে আপনার বিধানসভার যে নম্বর বা নাম, এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে। আমি এখান থেকে একটা বিধানসভার দেখাচ্ছি, সিলেক্ট করলাম, যেমন ওয়েস্ট বেঙ্গলের বিনপুর বিধানসভাটা আমি সিলেক্ট করলাম। এখানে স্ট্যাটাস অ্যাজ অন রাউন্ড 4 এবং 22টি রাউন্ড হবে, গণনা হবে 22টি রাউন্ডে, এবং তার 4 রাউন্ড গণনা হয়েছে। 4 রাউন্ড গণনার পরেই যে আপডেটটি এখানে সামনে এসছে, এখানে যেমন যে লিড করছে বিজেপির প্রার্থী 18,661টা ভোটে, এবং যে তার থেকে পিছনে আছে অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরবাহা হাঁসদা, এবং তার ঠিক পিছনে রয়েছে আরেকটি ক্যান্ডিডেট, সিপিআইএমের ক্যান্ডিডেট রবীন্দ্রনাথ সর্দার, 1943 ভোট পেয়ে। এইভাবে পরপর যতজন ক্যান্ডিডেট আছে, কে কত ভোট পেয়েছে 4 রাউন্ডের শেষে, তাই এইভাবে আপনি দেখে নিতে পারবেন। ঠিক এরকমভাবে আপনি আপনার যে বিধানসভা ভিত্তিক রেজাল্ট এইভাবে ঠিক একইরকমভাবে আবার এখান থেকে আপনার যে বিধানসভা, এখান থেকে আপনি সিলেক্ট করতে পারেন। এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর এখান থেকে আপনি খুব সহজে দেখে নিতে পারবেন যে আপনার বিধানসভায় কে এগিয়ে। এইভাবে ডিটেলসের উপর আপনি ক্লিক করে পুরো ভোটের রেজাল্ট জেনে নিতে পারবেন, এবং এখান থেকে পার্টি ওয়াইজ যে রেজাল্টটা সেইটাও দেখে নিতে পারবেন, যে এখন বর্তমানে গণনা চলছে, কারো এখনো ফলাফল রেজাল্ট জানানো হয়নি কে বিজয়ী, সেই জন্য লিডিংয়ের ঘরে এখানে শো করছে কোন পার্টি কতটা সংখ্যক আসনে এগিয়ে,
আর রেজাল্ট ঘোষণা হয়ে যাওয়ার পর এখানে ওনের ঘরে দেখাতো যে কে কোন আসনে জয়ী তার সংখ্যাটা। তো এইভাবে আপনি মোবাইলের মাধ্যমে জেনে নিতে পারবেন যে বর্তমানে যে ভোট গণনা চলছে তার কোন আসনে কে কত সংখ্যক ভোটে এগিয়ে রয়েছে, কত রাউন্ডের শেষে এবং কত ভোট পেয়েছে। এইভাবে আপনি নিজেই মোবাইল ফোনের মাধ্যমে জেনে নিতে পারবেন এবং গণনা শেষ হওয়ার পর যাওয়ার পর কোন পার্টি কতগুলো আসনে সিট জিতেছে, কতগুলো আসন পেয়েছে তাও দেখে নিতে পারবেন। এই হলো ভোটের রেজাল্ট সংক্রান্ত আপডেট। থ্যাংক ইউ সো মাচ।